আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা বিশেষ করে হচ্ছে গ্রাম নিয়ে। আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের সৌন্দর্য আমি আপনাদের দেখাবো কিছুটা। আর আপনারা যারা শহরে থাকেন তেমনটা আসলে দেখতে পারেন না আসলে, হ্যাঁ, কেননা আপনাদের শহরে তো সবসময় বিল্ডিং, বাড়ি, দালান কোঠা এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু আছে, কিন্তু গ্রামে আসলে তেমনটা নয়। দেখতে পাচ্ছেন এখন চলতেছে গ্রামে প্রচুর গরম, এতটাই গরম হাঁসফাঁস অবস্থা হয়ে গেছে। আর আমরা বিশেষ করে গ্রামে যারা ছেলেপেলেরা থাকি আর কি, সবাই মিলে আর কি যে ডিপ আছে, আমাদের এদিকে ডিপ বলে, অর্থাৎ সেচ মেশিন বা ডিপ, আমরা ডিপই বলি, এগুলা দিয়ে জমিতে পানি দেওয়া হয়। ওই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে আর কি আমরা যাবো গোসল করার জন্য। আসলে আমরা কীভাবে গোসল করি এটা দেখলে আপনারা সত্যি একদম কি বলবো, মনের মতো আর কি একটা জিনিস। চলুন আপনাদের আমি দেখাই আসলে কতটা সুন্দর। এই যে দেখেন এখানে একটা পিচ্চি নিচে গোসল করতেছে, উপর উঠতে পারতেছে না এই জন্য, আর অনেকেই উপর চলে গেছে। আর বিশেষ করে গ্রামে যারা থাকে, চারদিকে সকাল সকাল যখন ঘুম থেকে উঠবে পাখির কিচিরমিচির শব্দ, আবার মনে করেন চারদিকে সুন্দর একটা আবহাওয়ার গন্ধ আছে, অনেক প্রাকৃতিক আর কি ফিল আর কি আসবে এমনটা আসলে, হ্যাঁ। আর এই যে উপরে দেখতেছেন ছেলেমেয়েরা সবাই রেডি হয়ে গেছে গোসল করার জন্য। আর এখান থেকে উপরে কিন্তু অনেক উঁচাতে এটা, হ্যাঁ, আমাদের অনেক উঁচাতে উঠে গোসল করা লাগে, আর পানি ভর্তি আছে। আর এই দিক থেকে দেখলে পুরা আসলে মাঠ দেখা যাবে চারদিকে, মাঠের মাঝখানে আর কি এই সুন্দর একটা ডিপ। আর ওই যে আর এখানে উঠতে মনে করেন বিশেষ করে এগুলা চারদিকে সব কিছু গ্রাম কিন্তু, হ্যাঁ, যেখানে গাছ দেখতে পাচ্ছেন এটা গ্রাম। আর আমরা আছি এই যে সামনে পুকুর, আমরা আছি একদম মাঠের মাঝখানে। এই যে পুকুরে কয়েকটা বাচ্চা গোসল করতেছে, গরম, অতিরিক্ত গরম। আর বিশেষ করে আমাদের বর্তমান অবস্থায় আমাদের টিউবওয়েল আর কি পানি টানি ওঠে না, মোটর যাদের আছে পানি ওঠে। আর আমাদের যেহেতু মোটর আছে পানির সমস্যা তেমনটা হয় না। আর এই যে হচ্ছে পানি ভর্তি, এটা কিন্তু অনেক নিচা, এখান থেকে কেউ যদি পড়ে যায় নিচে তাহলে অবশ্যই হাত নয়তো পা ভাঙবেই, এতটা উঁচা। আর পানি এতটাই ঠান্ডা বলে শেষ করতে পারবো না, মনে হয় বরফ দেওয়া আছে পানিতে, এতটাই ঠান্ডা। আমি আসলে অবাক হয়ে গেছি পানি এতটা ঠান্ডা। আর এরকমভাবে আমরা গোসল করি। আসলে গ্রামের সবাই মিলে যখন একসঙ্গে গোসল করি একটা মজা আছে, একটা আলাদা একটা মজা কাজ করে। আর গ্রামে যেহেতু আমরা থাকি, আমরা নিয়মিত এগুলো করি, একদম সাধারণ ব্যাপার আমাদের জন্য এটা। আর আপনারা যখন আর কি গ্রামে আসবেন কোনো কারণে বেড়াতে, তখন আপনারা অবশ্যই এগুলা দেখবেন, এগুলাতে মজা করার চেষ্টা করবেন, দেখবেন একদম প্রেমে পড়ে যাবেন গ্রামের। আসলে গ্রাম হচ্ছে অনেক সুন্দর আসলে, যেটা বলে শেষ করা যাবে না। বিশেষ করে মানুষেরা চাকরি বা জব যেটাই হোক আর কি সেটার জন্য শহরে যায়, কিন্তু আসলে আমরা গ্রামে থাকি, গ্রামে প্রাকৃতিক অনুভূতি যেগুলো আছে, দৃশ্য সব কিছু দেখি। গ্রামের জমি জামা যেগুলো আবাদ আছে এগুলো করি, গরু বাছুর হাঁস মুরগি অনেক যেগুলো আছে আর কি, এরকমভাবে আমাদের গ্রামের সংসার চলে আর কি। মেন সোর্স হচ্ছে আমাদের বর্তমানে আমাদের এলাকায় আর কি ধান, বছরে 2বার করে ধান লাগাই, ধানের সিজনে ধান, তাছাড়া সরিষা আলু এগুলো লাগাই, এগুলো দিয়ে আসলে সংসার চলে সবার। আর হাঁস মুরগি গরু বাছুর এগুলো তো পালন করেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।